আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব উপবৃত্তির সংখ্যা ও পরিমাণ বাড়ানো সম্পর্কে। তার আগে এই চ্যানেলে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। উপবৃত্তির সংখ্যা ও পরিমাণ বাড়ানো অতি জরুরি। ঢাকা, শিক্ষার্থীদের উপবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বাড়ানো, মিড ডে মিল সর্বজনীনভাবে চালু করা অতি জরুরি বলে মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। একই সঙ্গে চুরি দুর্নীতি রোধে ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন তারা। বৃহস্পতিবার ৯ মে রাজধানীর গুলশানের 6 সিজন হোটেলের হলরুমে গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে জিপিইর সহযোগিতায় বিদ্যালয় বহির্ভূত শিশু কিশোরদের শিক্ষার চ্যালেঞ্জ সমাধান কোন পথে শীর্ষক মত বিনিময় সভায় তারা একথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি প্রসঙ্গে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, চুরি ও লুটপাটের মাঝখানে বাজেট ব্যবস্থাপনা সম্ভব হয় না। আমাদের দেশপ্রেমের অভাব। অনেকেই ভাবেন কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানিয়ে বাকি জীবন অতিবাহিত করব। একটি প্রকল্প মানে বিদেশ ভ্রমণ, পাজেরো গাড়ি। প্রকল্প আসে, প্রকল্প যায়, কিন্তু সমন্বয় নেই। শিক্ষা বাজেট কিভাবে হবে তা নিয়ে শিক্ষকদের সঙ্গে সভা করা উচিত। আমার জানা মতে শিক্ষকদের সঙ্গে একটিও সভা করা হয়নি। মত বিনিময় সভায় আলোচনাপত্র উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযান এর কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ। তিনি বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সত্ত্বেও বিবিএসের 2023 সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে যে গত বছর প্রায় 41% শিশু কিশোর যুবরা শিক্ষা কার্যক্রমের বাইরে ছিল। তবে সরকার ইতিমধ্যে 10 লাখ ঝরে পড়া শিশুদের শিক্ষায় দ্বিতীয় সুযোগ কার্যক্রমের আওতায় আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্প উপ-আনুষ্ঠানিক শিক্ষাধারা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রকল্প ভিত্তিক স্বল্পমেয়াদী এই কার্যক্রমের ধারাবাহিকতা থাকে না বলে এই শিক্ষা প্রায় টেকসই হয় না এবং অধিকাংশ শিক্ষার্থীর তেমন কোনো কাজে আসে না। সেই কারণে এটিকে প্রকল্প ভিত্তিক না রেখে পিইডিপি 5 পরিকল্পনায় মূল ধারার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নূরজাহান খাতুন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং চাকমা রাজা দেবাশিস রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাস। মত বিনিময় সভায় সারা দেশ থেকে আসা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, নাগরিক সমাজ, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশারদের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে নিজেদের প্রশ্ন ও সুপারিশ তুলে ধরেন এবং অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন। সভায় বক্তারা আরও বলেন, বিদ্যালয় বহির্ভূত শিশু কিশোরদের শিক্ষার জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ করা, উপবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বাড়ানো, মিড ডে মিল সর্বজনীনভাবে চালু করা অতি জরুরি। এছাড়া শুধুমাত্র শিক্ষা খাতে জাতীয় বাজেটে 20% বরাদ্দ দিতে হবে। সেই সঙ্গে কারিগরি শিক্ষাকে আরও বেশি বাজার উপযোগী করে প্রশিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার উপরও জোর দেন বক্তব্যরা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।